হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ইতি পল ফ্যামিলি লাইফস্টাইল থেকে বলছি। তো সবাইকে গুড মর্নিং জানাই, আর জানাই নববর্ষের শুভেচ্ছা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে সারাদিন আমি কী করি আপনাদের কাছে শেয়ার করি। আমাদের শান্তি দিদিভাই চলে এসছে আর আমি চলে এসেছি ছাদে। এই যে আমার বান্ধবী আচার করবে বলে আম কেটেছে। তার আমটা ছাওয়ার মধ্যে পড়ে গেছিলো, আমি একটু ভালোভাবে রোদে দিয়ে দিলাম, কারণ একটু পরে আপনার আলো চলে যাবে, মানে আর সূর্যের আলো চলে যাবে, রোদ না পড়লে তো নষ্ট হয়ে যাবে। তো এখন এটা রোদে একটু ভালো করে দিয়ে দিলাম। আমি এই দেখ না, আমার রসুনটা একটু করে ডলে দিই, পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিচ্ছি। করো, তাহলে আমি ওদিকে রান্না হয়েছে, আমার লাগবে, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি না, আচ্ছা আচ্ছা বাবা, তাড়াতাড়ি করে করো। বাবা রে বাবা, হয়ে এসছে না মাংসটা? লাগবে, ওই পিষে দিবি। মাংস বসিয়ে দিয়েছি না, কম পড়েছে, একটু লাগবে। আচ্ছা, বলো আজকে কি কি প্রোগ্রাম আছে নববর্ষের? আজকে তো নববর্ষে আমাদের বাড়িতে রান্না বাড়ির তো প্রোগ্রাম তো বেশি রান্না থাকবে। ছাড়া আর কোনো রান্নার খাওয়া দাওয়া ছাড়া আমাদের বাড়ির আর কোনো প্রোগ্রাম নাই। কাল তো আমার ছোট ছেলে এসেই চিৎকার করে বলছে, মা দই কাতলা হবে, আলু ভাজা হবে, ডাল হবে, বেগুন ভাজা হবে, তারপর মাংস হবে, চাটনি হবে, দই হবে, মিষ্টি হবে, মানে অকেশন পড়লে শুধু খাওয়ার গল্প, খাবো শুধু খাবো। তারপর খাওয়া দাওয়ার পরেও আবার খানিকক্ষণ আমাদের গেঁজানো হলো, আমরা বসে বসে আবার আরেকটা অকেশনের গল্প হচ্ছে। তো বড়দের গুড ফ্রাইডে সেরকম খাওয়া দাওয়া না, গুড ফ্রাইডে তো আমাদের ফল, সাবু, এইগুলো খাওয়া, সেদিনের গল্প আবার আলাদা। ঠিক আছে, ইস্টারের গল্প আবার সেদিনকার আবার কোনো খাওয়া দাওয়া, সেসব আবার দেখানো হবে, এখন দেখানো হবে। ঠিক আছে। এখন রান্নাবাড়ি হচ্ছে, দেখুন কি অবস্থা, রান্না করতে করতে হালাত খারাপ। আজকে মোটামুটি রান্নাঘরে গেছি, জামা কাপড় ছেড়ে, কিন্তু স্নান করে ঢুকিনি। স্নান করব, স্নান করে তারপর আবার আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সকাল সকাল কিচেনে চলে এলাম। দেখুন আজকে কী কী রান্না হবে। এই যে মাংস ধুয়ে রেখেছি অলরেডি, আর এই যে কাতলা মাছ, এই যে কাতলা মাছ, দই কাতলা হবে পেটিগুলো দিয়ে শুধু। যে আলু ভাজা, ডাল, আলু ভাজা, আলু ভাজার আলু কেটে ফেলেছি, মাংসের আলু কেটে ফেলেছি, আর ওদিকে পেঁয়াজ টমেটো সব কুচানো আছে। তা চলুন আস্তে আস্তে রান্না করা যাক। ওই যে মাংসটা বসিয়ে দিলাম, মোটামুটি মাংসটা হতে থাকুক। আর এটা হচ্ছে গিয়ে কাতলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এটা কাতলা মাছের রেজালা করব। মাংসটা মোটামুটি হয়ে এসছে, অনেকটা মাংস, 3 কেজি মতন মাংস, নাড়াতেও কষ্ট বাবারি বাবা। এই যে হচ্ছে কষতে না, দাঁড়িয়ে নাড়াতে হয়, এটাও একটু দেরি হবে। চিকেনটা দেখুন বসিয়ে দিয়েছি, মোটামুটি চিকেন মাংস হয়ে গেছে, নামিয়ে নেব। মাংস পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে মাংস। কাতলা মাছের রেজালা করার জন্য এই যে প্রথমে তেলের মধ্যে গরম মশলা দিয়ে তার মধ্যে বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, আর চাল মগজ বাটা, আদা রসুন বাটা দিয়ে কষে জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। কাতলা মাছের রেজালাটা কমপ্লিট আমার, দেখুন কত সুন্দর লাগছে। নামিয়ে নেবো, এটা জমে যাবে, যেহেতু দই আছে জমে যাবে। হতে রয়েছে, আর এদিকে আমি নিম বেগুন বসিয়ে দিয়েছি। আজকে পয়লা বৈশাখ, নিম বেগুন খেতে হয়, মানে নিম পাতা খেতে হয়, তাই নিম বেগুন করে নিলাম। আর এইদিকে আমার যা এই যে স্যালাড কাটছে, এই যে স্যালাড কাটছে। আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে, সব রান্না কমপ্লিট।
এই যে মাংসটা হয়ে গেছে পুরোপুরি। আর এই যে কাতলা মাছের রেজালা করে নিলাম। আর এই যে নিম পাতা বেগুন দিয়ে ভাজা করলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের দুপুরবেলা আজকে নববর্ষের খাবার। তারপরে দেখা যাক আর কি কি খাওয়া যায়। দাদা চলে এসছে মিষ্টি নিয়ে। এই যে কী কী মিষ্টি এনেছে বের করে দেখাচ্ছি আপনাদেরকে। মিষ্টি এনেছে। আর এর মধ্যে কি আছে? দই। এটার মধ্যে দই আছে। আর দই কিছু প্যাকেটে ঢোকেনি বলে এর মধ্যে বোধহয় সুগার ফ্রি মিষ্টি আছে। মানে সুগার আছে আবার অনেকে, সুগার ফ্রি মিষ্টি এটা আছে। আর দই, এটা কি দই? মিষ্টি দই টক দই আলাদা করে নিয়ে এসছো? এটা কি টক দই না মিষ্টি দই? এগুলো টক দই বোধ হয়, না? এগুলো টক দই, এগুলো টক দই। আর এর মধ্যে মিষ্টি দই আছে। এর মধ্যে মিষ্টি দই আছে। মিষ্টি দই মানে সুগার আছে, কেউ কেউ টক দই খাবে, কেউ কেউ মিষ্টি দই খাবে। আজকে ব্যালকনিতে কাপড় মেলতে এলাম। স্নান হয়ে গেছে, ব্যালকনিতে কাপড় মেলে দেবো। বেশি কাপড় পরেনি, বেশি কাপড় কাচেনি, এখানেই মেলবো। ব্যাস হয়ে গেল কাপড় মেলা। রেগে গেছে, এখন নিজে কাজ নিজে করছে। এই যে ঝাঁটা দিয়ে বিছনা ঝাড়বে তো। হ্যাঁ, আজ পয়লা বৈশাখে, কালকে কিন্তু সমস্ত বিছনাপত্র টান টান করে গুছিয়ে দিয়েছে, আবার আজকে গোছাচ্ছে নিজে ভালো করে। এই যে বিছনা টান টান করে গোছাচ্ছে। ঝাঁটা দিয়ে কেন বাড়ি মারে দেখি? না না, ধুলো গাড়ি লাগবে না। উড়িয়ে বাবা, উড়ি বাবা, উড়ি। দেখেছেন? দেখুন 70 বছর বয়স, কে বলবে উড়িয়ে বাবা। সে কিরম বিছনা ঝাড় দিচ্ছে। এবার উঠে গেল, এবার গড়িয়ে পড়ো। থাকো, সুস্থ থাকো, তাই তোমায় বলছে, তাই না? কি বলছে, কি বলছে? মোটা হয়ে হয়তো মোটা হোস না, তাহলে এবার ডায়েট কন্ট্রোল করতে হবে। ওই জন্য মেয়ের মামার বাড়ি আর ইয়ে বলছে আগে দেখেছিস, তখন বলছে যে না ও হবে না, ওই জন্য ভয় বলে এরাও পিছিয়ে গেল। একটা মেয়েকে মেরে দিয়েছে, তো এরা ছেড়ে দেবে? ছাড়া উচিত না। কিন্তু কি করবি, তার বাবা নেই তো আছে, বাবা নেই, মা নেই। এখন বিয়ে কেস করতে গেল, উল্টে যদি তার ছেলে এখানে কেস করে দিল, বিয়ের দিন ফোন করেছে, সব করেছে, কিন্তু বলছে না বিয়ের দিন আমাদের ফোন করে ওর সামনে সামনে। আমাদের লিলু খাচ্ছে, দেখো। এই যে আমাদের লিলু ঝাল হয়েছে নাকি? খাও, লিলু খাচ্ছে। কেন ভাত লাগলে তুমি বলবে, হ্যাঁ? আস্তে আস্তে করে খাওয়া। হ্যাঁ, আজ ভাল লাগছে না? বাবা, এখন তাহলে মোটামুটি 1:30 বাজে, আর আস্তে আস্তে সবাই খেতে চলে এসছে। আমরা এখন সবাই খেতে যাব। তাহলে ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন। টাটা।